আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 21 মে বুধবার। আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো বরাক উপত্যকার 3 জেলাসহ রাজ্যের 13টি জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 25 মে গোটা রাজ্য জুড়ে তেরঙ্গা যাত্রা। বিটিআর নির্বাচনে বিজেপি একা প্রতিদ্বন্দ্বিতা করবে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মেঘালয়ের কুলিয়াঙ্গে 6 নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক, তবে সতর্কতা অবলম্বনের আহ্বান। ডাইনি সন্দেহে জীবন্ত পুড়িয়ে হত্যা, 13 বছর পর 23 জনের যাবজ্জীবন কারাদণ্ড চড়াইদেউয়ে। বিজেপি শাসিত রাজ্যে খুন সাংবাদিক, অজ্ঞাত পরিচয় আততায়ীদের গুলিতে খুন সাংবাদিক, চাঞ্চল্য হরিয়ানায়। অরুণোদয় প্রকল্পে প্রকৃত সুবিধা প্রাপকরা বঞ্চিত হচ্ছেন, অভিযোগ বিধায়ক খলিলের। চালকের মৃত্যু, ক্ষোভের আগুনে পুড়ল স্টার সিমেন্টের 15টি ট্রাক। আবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা 250 পার। হুড়মুড়িয়ে সংক্রমণ বাড়ছে কেরলে। এবং থাকবে বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। এবারে শুনুন বিস্তারিত। প্রথম খবর, রাজ্যের বেশ কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে। অবিরাম বৃষ্টির ফলে গৌহাটির বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত, স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। গতকাল অর্থাৎ মঙ্গলবার আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের 13টি জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলো হলো ডিমা হাসাও এবং বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি। এছাড়া দক্ষিণ শালমারা, ধুবড়ী, কোকরাঝাড়, চিরাং, বাক্সা, গোয়ালপাড়া, নলবাড়ী, কামরূপ গ্রামীণ এবং কামরূপ মেট্রো, এই জেলাগুলোতেও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সফলতার পর ভারতীয় সেনার সাহসিকতা এবং বীরত্বের সম্মানে সারা দেশের পাশাপাশি রাজ্যের প্রতিটি বুথে তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। তবে এবার আগামী 25 মে রাজ্য জুড়ে তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ অরুণাচল প্রদেশের সাংগঠনিক সভায় অংশগ্রহণ করতে উত্তর পূর্বে এসেছেন। তিনি রাজ্য বিজেপির মুখ্য কার্যালয়েও আসেন। তার উপস্থিতিতে দলের মুখ্য কার্যালয় অটল বিহারী বাজপেয়ী ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। BL সন্তোষ একাংশ দলীয় কর্মকর্তার সঙ্গে মত বিনিময় করেন। এই অনুষ্ঠানে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া, রাজ্য প্রভারী হরিশ দ্বিবেদী, রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক GR রবীন্দ্র রাজু সহ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। টানা বৃষ্টির কারণে মেঘালয়ের কুলিয়াঙ্গে 6 নম্বর জাতীয় সড়কে প্রায় আধ ঘন্টা যান চলাচলে ব্যাঘাত ঘটলেও বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় গতকাল বিকেল 4:30 নাগাদ সড়কে গাড়ি চলাচল আংশিকভাবে স্বাভাবিক হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তায় যান চলাচল শুরু হলেও এখনও কিছু স্থানে সড়কের পিচ ডালা অংশ পিচ্ছিল এবং দুর্বল অবস্থায় রয়েছে। এই অবস্থায় যাত্রী এবং চালকদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। চালকদের নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালানো, যথাযথ দূরত্ব বজায় রাখা এবং ওভারটেকিং এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এক গুরুত্বপূর্ণ রায়দান চড়াইদাও জেলা আদালতের। ডাইনি সন্দেহে নৃশংসভাবে খুনের কাণ্ডে জড়িত 23 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত এবং 5,000 টাকা জরিমানা আরোপ করেছে। 2012 সালের চড়াইদেউয়ে ঘটে যাওয়া ঘটনার দীর্ঘ 13 বছর পর ডাইনি সন্দেহে খুনের শিকার হওয়া নারী অবশেষে আদালত থেকে ন্যায় পেলেন। খবর অনুযায়ী চড়াইদেউয়ের জলহা গ্রামের ফুলেশ্বরী হালুয়া নামের মহিলাকে শারীরিক নির্যাতন করে এবং তাকে জীবিত অবস্থায় আগুনে পুড়িয়ে মারা হয়। ডাইনি সন্দেহ এবং অন্ধবিশ্বাসে যেসব ব্যক্তি উস্কানি দিয়েছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা হয়। চড়াইদেউয়ের একজন আইনজীবী বলেন, আদালত প্রমাণ এবং সাক্ষ্যগুলো মনোযোগ সহকারে বিবেচনা করার পর 23 জনকে দোষী সাব্যস্ত করেছে এবং তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে। অজ্ঞাত পরিচয় আততায়ীদের গুলিতে খুন সাংবাদিক,
ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত হরিয়ানার জাজ্জর জেলায়। নিহত সাংবাদিকের নাম ধর্মেন্দ্র সিং চৌহান। তিনি জাজ্জরের লুহারি গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে কাজ শেষে বাড়ি ফিরেন ধর্মেন্দ্র। নৈশ আহার সেরে প্রতিদিনের মতো হাঁটতে বেরোন তিনি। তখনই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাকে আক্রমণ করে এবং মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ ধর্মেন্দ্র পরে যেতেই চম্পেট দেয় আততায়ীরা। গুলির শব্দ শুনে আসেন স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় ধর্মেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভ হয়নি। রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পে প্রকৃত সুবিধা প্রাপকরা বঞ্চিত হচ্ছেন, এমনই অভিযোগ উত্থাপন করলেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এদিন তার টিকরপাড়াস্থিত বাসভবনে এক আলাপচারিতায় বিধায়ক খলিল বলেন, কাঠিগড়ায় পুরনো নতুন মিলিয়ে প্রায় ২৭,০০০-এর অধিক হিতাধিকারী অরুণোদয় প্রকল্পে সংযুক্ত হবেন। এর মধ্যে বিধায়কের কৌটায় মাত্র ৫,৩০০ জন দেওয়া হয়েছে। অর্থাৎ বিধায়ক সমগ্র কাঠিগড়া থেকে মাত্র ৫,৩০০ জনকে এই অরুণোদয় প্রকল্পে মনোনীত করতে পারবেন। ২৪৯টি বুথের মধ্যে ৮০ থেকে ৮৫ বুথে সদস্য দেওয়া হয়েছে। অধিকাংশ স্থানে সদস্য না থাকায় সঠিকভাবে সুবিধা প্রাপকদের চয়ন করা যায়নি। উত্তপ্ত হয়ে উঠেছিল মেঘালয়ের লুমসলুঙ্গের দরবার এলাকার স্টার সিমেন্ট ফ্যাক্টরি। একটি উত্তেজিত দল স্টার সিমেন্টের ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয়। এতে ১৫টি ট্রাক সম্পূর্ণ পুড়ে যায় এবং ২৫টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকের চাকায় পিকআপ গাড়ির চালক পিষ্ট হলে ক্ষুব্ধ জনতা এই কাণ্ড ঘটিয়েছেন। মৃত পিকআপ ট্রাক চালক স্নিয়ামবালাং সুচিয়াং গ্রামের বাসিন্দা। দরবারও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পুলিশ এবং কোম্পানির সঙ্গে এক বৈঠক হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের নজরদারি রয়েছে। এদিকে কোম্পানি দেবানন্দ বানশালের ব্যবস্থাপনায় প্রতিনিধি জানিয়েছেন যে সুচিয়াং একটি ট্রাকের পেছন দাওয়া করছিল। ওয়াজিয়ারের একটি ট্রাকটি চালিয়ে আসছিলেন সাইলাংবি ডকর। আবার মাথা ছাড়া দিচ্ছে করোনা। একাধিক দেশে গত কয়েকদিনে যে হারে সংক্রমণের নতুন ঢেউ থাবা বসিয়েছে, তাতে বাড়ছিল আতঙ্ক। প্রশ্ন ঘুরছিল, আবার কি তবে লকডাউন? এসবের মাঝেই জানা গেল গত কয়েকদিনে হুড়মুড়িয়ে সংক্রমণ বেড়েছে ভারতীয়ও। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর এমনটাই। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৭। ১২ মে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৬৪। দেশের যে কয়েকটি জায়গায় নতুন করে সংক্রমণের খবর সামনে আসছে, তার মধ্যে শীর্ষে কেরল। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, গত কয়েকদিনে কেরলে ৬৯টি নতুন সংক্রমণ সামনে এসেছে। মহারাষ্ট্রে এই মুহূর্তে ৫৬ জন করোনা আক্রান্ত। তার মধ্যে গত কয়েকদিনে আক্রান্ত হয়েছেন ৪৪ জন। গত ১২ মে থেকে তামিলনাড়ুতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ জন। এবার বরাক উপত্যকার ৩ জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ ২১ মে বুধবার বরাক উপত্যকার ৩ জেলায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।